আমার কাছে ঈদ মানেই হচ্ছে পরিবারের সবাই একসাথে হয়ে আনন্দ করা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোনার ওয়েলকাম জানাচ্ছি নিউ আরেকটি ঈদ স্পেশাল ব্লগে। ঈদের দিনটা আমি কিভাবে কাটিয়েছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে ওঠার পরে আম্মুকে রান্নাবান্নায় হেল্প করলাম, আর বাচ্চাদের জ্বালা যন্ত্রণায় তো অবস্থা খুব খারাপ। ওরা ঘুম থেকে ওঠার পর থেকেই বলতেছে যে ওদের ড্রেস চেঞ্জ করে দেওয়ার জন্য, সাজিয়ে দেওয়ার জন্য। তো আমার মনে হয় বাচ্চাদের জন্যই ঈদ, কারণ আমরাও যখন ছোট ছিলাম তখন আমাদের অনেক বেশি আনন্দ লাগতো, বাট ওই আনন্দগুলো এখন আর পাই না। প্রায় 3 বছর পর ফ্যামিলির সাথে একসাথে ঈদ করতে পারতেছি, মানে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য আমরা একসাথে হতে পারছি। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো বাচ্চাদের কাপড়গুলোও আমি বের করে দিলাম, সবাইকে গোসল করিয়ে দিলাম, তারপর ওদেরকে আমি সাজগোজ করিয়ে দিচ্ছিলাম। তাও আমার আব্বুকে আমরা সবাই অনেক বেশি মিস করতেছিলাম, কারণ আব্বু যেহেতু বিদেশ থাকে তো অনেক ঈদে আব্বুকে ছাড়া করতে হয়, তো এটা মানায় নিতে হচ্ছে। এই দিক দিয়ে আমরা একদমই পরিপূর্ণ হতে পারছি না। আব্বু যদি থাকতো আমাদের সাথে তাহলে ঈদটা আরো বেশি ভালো লাগতো। তারপরও হচ্ছে আমার হাজবেন্ডকেও অনেক বেশি মিস করি। ও একা একা বাইরে ঈদ কাটাতে হয় আমাদেরকে ছাড়া। কি করব, মানিয়ে তো নিতেই হবে। তো বাচ্চাদেরকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে তারপর ওদেরকে ছবি উঠিয়ে দিচ্ছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম। মানে ওদের পিছনে ঘুরতে ঘুরতে আমার ঈদ শেষ। যেহেতু গ্রামে থাকি, ঈদের নামাজ খুব সকাল সকাল হয়ে যায়, 9টার দিকে সময় দিয়েছিল। তো ঈদগাহ কিন্তু এই মসজিদের পিছনে, আর এই মসজিদই হচ্ছে আমাদের বাড়ির পিছনে। গ্রামের সব মানুষরা এখানে নামাজ পড়তে আসে, তো আমাদের বাড়ি থেকে সবকিছু দেখা যায়। আবার বাড়ির পাশেই মার্কেট রয়েছে, ওইখানে খুব বড় একটা মেলার মতো হয়, তো এগুলোও ভালো লাগে দেখতে। এদিকে হচ্ছে আমার বোন দেখি বিড়ালগুলাকেও গোসল করে নিচ্ছে, আর এগুলো তো শীতে একদম কাঁপতেছিল। আর ঈদের দিন কিন্তু প্রায় অনেক ঠান্ডা ছিল সকাল সকাল। আর আমার পুচকে বাইও দেখেন কি অবস্থা করতেছে, বিড়ালগুলার ক্লিপগুলা খুলে নেওয়ার চেষ্টা করছিল। আর অনেকেই দেখবেন বলে আমি ঈদে এনজয় করি না, আনন্দ লাগে না, সারাদিন ঘুমিয়ে কাটিয়ে ফেলবো এই সেই। তো আমার এরকম না, আমি হচ্ছে ঈদের নামাজের আগে গোসল করে ফেলি সব সময়, একদম ভোর 6টা 7টার দিকে ওই সময় গোসল করে ফেলি। তারপর নতুন কাপড় পরিধান করি, মানে আমাদের এদিকে সবাই। আমার কথা হচ্ছে প্রায় 30টা দিন রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহর ইবাদত করি। তো আমাদের জন্য ঈদটা আনন্দের হবে না কেন? আমার কাছে খুবই আনন্দ লাগে। তো এটা হচ্ছে চাঁদ রাতের দিন। তো ওই দিন আমরা খুব সুন্দরভাবে সবাই মেহেদি দিচ্ছিলাম। আর আমি ফার্স্টে বলতেছিলাম অনেক বেশি আনন্দ লাগতেছিল, কারণ হচ্ছে আমরা সব কাজিনরা সবাই একসাথে হতে পেরেছিলাম। বাট আমার জামাইকে তো আমি অনেক মিস করতেছিলাম, ওর এই মেহেদিগুলা দেখাচ্ছিলাম, অনেক বেশি পছন্দ করেছে। আর এটা হচ্ছে ঈদের দিন রাত্রেবেলা। তো ওই দিন আমরা একটু হালকা আনন্দ করেছিলাম, বলতে বাজি ফুটিয়েছিলাম। এটা জানি নিষেধ, তাও অল্প করে করেছিলাম। তো গত বছর ঈদটা এত বেশি খারাপ কাটছে, কি বলবো, ঈদের ড্রেসটা পরে খুলে ফেলতে হয়েছে। আমি চাই না আমার লাইফে এমন একটা ঈদ আর কোনোদিন আসো। তো বাট এই ঈদে আলহামদুলিল্লাহ আমি সবাই থেকে বেশি হ্যাপি ছিলাম। আর ঈদ মানে হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া। বাট আমি সকালবেলা একটা ক্লিপসও নিতে পারি নাই কি খেয়েছিলাম। তো রাতের বেলা যখন আবার খেতে গেছি তখন মনে হয়েছে, সকালবেলা তো নুডলস খেয়েছিলাম, সেমাই খেয়েছিলাম, তারপর হচ্ছে রোস্ট করেছিল, পোলাও করেছিল, তারপর বিকেলের দিকে আবার পেশোয়ারি বিফ করেছিল, তারপর আবার রাত্রের দিকে এখানে মহিষের মাংস, ফুচকা, চটপটি, আজিবাজি খাবার তো আছেই। তো এই তো আলহামদুলিল্লাহ ঈদটা খুব সুন্দরভাবে কাটিয়েছি। আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।